যতই কাপড় কিনে কাপড় মেক করেন না কেন, মায়ের শাড়ি দিয়ে কিন্তু সবাই কাপড় মেক করে থাকে, যার মধ্যে কিন্তু অন্যরকম একটা শান্তি কাজ করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আরমিন চলে আসছি জুনাইশাস মামা পেজ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। এটা ছিল আমার শাশুড়ির শাড়ি। আমি আমার শাশুড়ির শাড়ি দিয়ে এর আগেও কিন্তু কাপড় মেক করেছি। তো এই শাড়িটাও আমাকে দিয়েছিল কাপড় মেক করার জন্য, কিন্তু আমার মনে হয়েছিল এই শাড়িটা দিয়ে কাপড় মেক করলে কাপড়টা একটু বেশি গরম হবে। তো আমি চিন্তা করলাম এটা দিয়ে কি করা যায়। দেন মাথায় বুদ্ধি আসলো যে আমি এটা দিয়ে টেবিলের চেয়ারের কভার মেক করব। যেহেতু শাড়িটা এক কালার ছিল, তো আমার মনে হয়েছিল যদি আমি টেবিল এন্ড চেয়ারের কভার মেক করি তাহলে এটা দেখতে অনেক বেশি ভালো লাগবে। সো যে ব্যাপার সেই কাজ, আমি সুন্দর মতো আমার আগে চেয়ারের যে কভার ছিল ওইটার মাপ অনুযায়ী কেটে নিয়েছি এন্ড সবগুলো সুন্দর মতো সেলাই করে নিয়েছি। আমি টুকটাক সেলাই কাজ করি, আগে কিন্তু করতাম, এখন তেমন একটা সময় হয় না করার। এর আগে আমি আমার সব কাপড় নিজেই মেক করতাম। নিজে মেক করলে আসলে একটা সুবিধা, সেটা হচ্ছে নিজের ইচ্ছে মতো ডিজাইন করা যায়, নিজে যেরকম চাই ওইভাবেই সেলাই করা যায়। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার চেয়ারের কভার সবগুলো সেলাই করা হয়ে গিয়েছে। দেন এগুলো একটু আয়রন করে নিলেই হয়ে যাবে। এখানে কাপড় থেকে গিয়েছিল কিছু, 6টা চেয়ারের কভার নেওয়ার পর আমি ওইটা দিয়ে টেবিলের জন্য একটা কভার সেলাই করে ফেলি। মা শাশুড়ির শাড়ি দিয়ে তো অনেক কাপড় সেলাই করলাম, এবার চিন্তা করলাম একটু ডিফারেন্ট কিছু করি। আর মনে হচ্ছিল এটা আমার কাছে চেয়ারে কাভার সেলাই করলে বেশি ভালো লাগবে, ওই জন্য আমি চেয়ারে কাভারই সেলাই করে ফেলেছি। এই যে চেয়ার এবং টেবিলের কাভার সেলাই করার পর ফাইনাল লুক। টেবিলের কাভারটা একটু ছোট হয়েছিল, তাই আমি চারপাশে আমার কাছে কিছু লেস ছিল আগে, আমি ওই লেসটা লাগিয়ে দিয়েছি। সো কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।